শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আজকে বৃহস্পতিবারের সকালে। শুভ সকাল নিয়ে অনেক সকালই হয়েছে, সমস্ত কাজ হয়ে গেছে, ছেলে বেরিয়ে গেছে। তারপরে ওর বাবার জন্য যেটা রেডি করে ফেলেছি, ছেলেকে সকালে রেডি করে দিতে পারি না। এখন গরম গরম জিলিপি, আজকে হচ্ছে টোস্ট। গরমে বেশ ভালোই লাগে এইগুলো খেতে, তাই বানিয়ে দিলাম। তো চলুন, শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। আকাশ ঝলমল রোদ, ঠান্ডা আছে তবে সেটা নেই, একটা কনকনে ভাব আছে, কিন্তু তাহলে রোদ দেখলে মনটা ভরে যায়। জামা কাপড় কিছু শুকুত দিয়ে এসেছি, এইবার একটু কম্বলগুলো দেবো ভাবছি, দেখা যাক কতটা কি পারা যায়। কারণ শীতের কম্বলগুলো একটু যদি রোদে দেওয়া যায় না, বেশ একটা আলাদা রকম মানে কম্বলগুলো যে একটা নরম হয়ে যায়, সেগুলো বেশ ফুলে ওঠে আর বেশ গায়ে দিতেও ভালো লাগে। আর সবচেয়ে কথা, রোদে যে কোনো জিনিস দিলেই বীজাণুটা কিছুটা হলেও আমার মনে হয় মরে যায়। তাই জন্য একটুখানি এগুলো দেওয়া হয়, তো দেবো, ইচ্ছা আছে। তো চলুন, তারপরে রান্নাবান্না আজকে সকালে হাজব্যান্ড আবার লাউ শাক নিয়ে এসছে, দেখি একটু লাউ শাক করবো। আর খয়রা মাছ এনেছে, খয়রা মাছের সর্ষে দিয়ে ঝাল করব। এটা একটু বেশি রান্নাবান্না করছি না এখন, তো এটা দিয়েই চলুন, পরে আবার আসছি। চলে এসেছি বন্ধুরা আজকে রান্নাঘরে। আর রান্নাঘরে যেটা টপ করে করতে আরম্ভ করেছি খেয়ে যাবে বলে, এখানে লাউয়ের মানে লাউ শাক আলু দিয়ে পোস্ত সর্ষে দিয়ে বানাচ্ছি, আর এখানে খয়রা মাছ ভাজছি। তো চলুন এগুলো দুটো করে নিই, তারপর আপনাদের আবার পরে আসছি। বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে, দুপুরের লাঞ্চে যেটা করেছি চটজলদি একটু দেখিয়ে দিই। আর আজকে ওয়েদার খুব সুন্দর, অতটা ঠান্ডাও নেই, এই ওয়েদারটা ঠিকঠাক আছে, যেমন ঠান্ডাও নেই অত গরমও নেই। তো যেটা দেখানোর জন্য চলে এলাম সেটা হচ্ছে ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এখানে লাউ শাকের তরকারি করেছি সর্ষে পোস্ত দিয়ে আলু দিয়ে, এখানে খয়রা মাছ সর্ষে দিয়ে ঝাল আর টমেটোর চাটনি। দুপুরের আজকে এই লাঞ্চ হয়েছে। তারপরে পড়াতে যাব, দুপুরবেলা নয়, সেটা 3:30 4টে নাগাদ যাবো। আগে খাওয়া দাওয়া সব সকালবেলা ওদের সব দিয়ে দিলাম, তারপরে দুপুরে আমি লাঞ্চ করে বেরিয়ে যাব। তো চলুন পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা চায়ের পর্বে। ছেলে এখনও ফেরেনি, ওর বাবা আমি বসে পড়েছি চা নিয়ে। তো সন্ধেবেলায় পড়াতে গেছিলাম, পড়িয়ে ফিরে একটু চা করলাম, বাবাও এসে গেছে, সে অলরেডি শুরু করে দিয়েছে চা খেতে। আর ঠান্ডা থেকে এসছে তো, আর এই চা নিয়ে চলে এসছে, আর ছেলেরটা পরে আনবো। আর আজকে ওয়েদারটা মোটামুটি খুব সুন্দর আছে, না ঠান্ডা না গরম, মানে সেই যে ঠান্ডাটা কদিন ধরে উপভোগ করছিলাম তার থেকে আছে, কিন্তু সেইটা নেই, মানে একদম মানে যেটা সহ্য করা যাচ্ছিল না। তো এরপরে আবার বাড়িতে পড়তে আসবে সবাই, পড়াতে হবে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর ওরা এসে যাবে। তো কোথা দিয়ে যেন নতুন বছর পড়ে গেল, দেখতে দেখতে 8টা দিন চলে গেল, পড়ার সঙ্গে সঙ্গে 8টা দিন কিন্তু হয়ে গেল। এইভাবে একটা একটু করে সবই এগিয়ে যাবে। সামনেই হচ্ছে 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি। তো চলুন এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখেই সামনের দিকে এগোতে হবে। বন্ধুরা আবার ছেলে চলে এসছে, ওর জন্য যেটা হচ্ছে চা আর একটুখানি বেগুনি আর মুড়ি মেখে দিলাম। এসেই পড়াশোনা করতে বসে গেছে, কিছু পড়াশোনা তো করতেই হবে, তাই বললাম চাটা খেয়ে নে, একটু মুড়ি খেয়ে নিই, পড়তে বস। তো ল্যাপটপটা চালু করে বললো খেয়ে নিচ্ছি। তো চলুন পরে আবার আসছি, পড়াশোনা করুক বন্ধুরা রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনার আজকে ঠান্ডাটা আবার সন্ধেবেলার থেকে, সকাল থেকে কমই ছিল, বিকেলেও কম ছিল, কিন্তু সন্ধেবেলা এখন মনে হচ্ছে আবার নতুন করে পড়ছে। তো কিছু করার নেই, ঠান্ডা গরমের মধ্যে আমাদের চলতে হবে। তো চশমার দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে যেটা রাতের ডিনার নিয়ে চলে এলাম, হবে না সকালবেলা প্রত্যেকের সবার নিজের কাছে চিলি চিকেন করেছি, এখানে একটু স্যালাড আর হচ্ছে পরোটা ডিনার। আর রোজ খাওয়া দাওয়ার দুবেলা করে আর পেরে উঠছি না, কি করব সেটা নিয়েও ভাবি। তো চলুন সেটা আর ভেবে লাভ নেই, যেটা যেটা সেটা তো করতেই হবে। আর চলে এলাম রাতের ডিনারে। তো শুভরাত্রি, আর বেশি বাড়াচ্ছি না। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। শুভরাত্রি।